যে বাংলাদেশে জাকাত এমন একটা সম্ভাবনাময় খাত, এখানে 1,00,000 কোটি টাকা প্রতি বছর আদায় করা যায়। এটা আমাদের কথা নয়। ডক্টর কবির হাসান, যিনি বাংলাদেশি সিটিজেন, এখন নিউ অর্লিন্স ইউনিভার্সিটি ইউএসএতে তিনি চাকরি করছেন, তিনি 2008 সালে নিজের উদ্যোগে একটা সেকেন্ডারি সোর্স থেকে একটা স্টাডি করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে 25 থেকে 30 হাজার কোটি টাকা জাকাত প্রতি বছর আদায় করা যায়। আমরা মনে করি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জাকাত না দিয়ে সমাজে যদি এর অর্থনৈতিক এবং সামাজিক ইম্প্যাক্ট ফেলতে হয়, তার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রয়োজন। তো সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট গত 16 বছর ধরে এই কাজগুলো করছে। সেই কী কাজ করছে সেটা সম্পর্কে একটু ধারণা দেব। যেমন আমাদের একটা দারিদ্র্য বিমোচন প্রোগ্রাম আছে, এটার নাম হচ্ছে জীবিকা, লাইভলিহুড প্রোগ্রাম, এবং এটা 5 বছর ব্যাপী প্রোগ্রাম। এবং আমরা প্রথমে চিহ্নিত করি যে যারা হতদরিদ্র এবং জাকাত পাওয়ার অধিকারী তাদেরকে আমরা একটা বেসলাইন সার্ভে করে আমরা চিহ্নিত করি। তারপর তাদেরকে 25-30টা ফ্যামিলি নিয়ে একটা গ্রুপ করি, এদেরকে আমরা তৃণমূল দল বলি। প্রত্যেক পরিবারের জন্যে আমরা 60,000 টাকা বরাদ্দ করি 5 বছরের জন্যে। এর মধ্যে 30,000 টাকা দেওয়া হয় তাকে বিনিয়োগ এবং ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে কাজে লাগানোর জন্য, আর 30,000 টাকা ব্যয় করা হয় তার স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, ব্যবস্থাপনা, এইসব নানাবিধ কাজের মধ্যে। তো আমরা এ পর্যন্ত প্রায় 30,000 পরিবারকে এই প্রায় 50-60,000 টাকা করে সাপোর্ট দিয়ে এর দারিদ্র্য বিমোচন আমরা চেষ্টা করেছি। এবং এই পর্যন্ত প্রায় 66 প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। বর্তমানে প্রায় 27টা প্রকল্প আমাদের চলমান আছে। এবং এই প্রকল্প বা এই দারিদ্র্য বিমোচন কৌশল যে সফল, এটা আমরা নিজেরাই যে দাবি করি ব্যাপারটা তা নয়। আমাদের দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, আপনারা জানেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান সাহেব, তিনি আমাদের এই কর্মসূচি 2বার অ্যাসেসমেন্ট করেছেন ইন্ডিপেন্ডেন্টলি। এবং তার বক্তব্য হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট ফর দি পুয়ার। এবং উনি বলছেন দিস মডেল শুড বি রেপ্লিকেটেড গ্লোবালি। সুতরাং তিনি এতটাই কনফিডেন্টলি আমাদের এটা বলেছেন। তিনি বর্তমানে আমাদের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। তো সুতরাং এভাবে আমরা দারিদ্র্য বিমোচনে একটা মডেল ডেভেলপ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, ইট ইজ ওয়ার্কিং ভেরি ইফেক্টিভলি অ্যান্ড সাকসেসফুলি। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে ফেরদৌসি স্বাস্থ্যসেবা প্রোগ্রাম, এবং দুস্থ নারী এবং শিশুদের জন্য আমরা এই পর্যন্ত প্রায় 104টা স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে সেবা দিয়েছি। বর্তমানেও প্রায় 61 সার্ভিস স্বাস্থ্যকেন্দ্র আমাদের পরিচালিত আছে। এই প্রোগ্রামগুলো হচ্ছে যে আমরা এই দুস্থ পরিবারগুলোকে স্বাস্থ্য কার্ড দিয়ে দেই। এই কার্ড নিয়ে আসলে তারা ফ্রি কনসালটেশন, একজন এমবিবিএস ডাক্তার এবং একজন প্যারামেডিক্স থাকেন, এবং সেখানে তারা ফ্রি সার্ভিস পেয়ে থাকেন, ফ্রি মেডিসিনও পেয়ে থাকেন। এবং নট অনলি দ্যাট, আমরা বিশেষ করে যারা প্রেগন্যান্ট এবং ল্যাকটেটিং মা, তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি ফ্রি অফ কস্ট। ইভেন কোনো যদি কারো সিজারিয়ান বা অথবা হসপিটালে ডেলিভারির ব্যাপারে কোনো সহযোগিতা করতে হয়, এটা আমরা হেড অফিস থেকে আবার আলাদা ফান্ড দিয়ে তাদেরকে আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আমাদের 3টে অ্যাম্বুলেন্সও আছে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি। আমরা একটা কিডনি ডায়ালিসিস সেন্টার পরিচালনা করি। আমরা একটা থ্যালাসেমিয়া হাসপাতালে আমরা সার্ভিস প্রদান করি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সাথে আমাদের মেমোরান্ডাম আছে, এবং সেখানে আমরা হার্টের চিকিৎসা করে থাকি। আমরা বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য এভারকেয়ার হাসপাতালের সাথে এ পর্যন্ত প্রায় 100টি বাচ্চার সাকসেসফুল অপারেশনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা ইসলামিয়া আই হাসপাতালের সাথে ক্যাটারাক্ট অপারেশনের জন্য আমরা শত শত রোগীকে এ পর্যন্ত করে দিয়েছি। হিয়ারিং এইড সেন্টারের সাথে আমাদের আছে, এবং যাতে মানুষ হিয়ারিং ডিভাইস আমরা প্রদান করে থাকি। এবং আরেকটা যে কাজটি সম্ভবত বাংলাদেশে আর কেউ করে না, আমরা প্রায় 1600 মানুষকে তাদের যারা ক্রনিক ডিজিজ আছে, ব্লাড প্রেশার, কিডনি বা ডায়াবেটিক্স ইত্যাদি, যাদের নিয়মিত ঔষধ খেতে হয়, তাদের কাছে আমরা প্রতি মাসে প্রায় 25 লক্ষ টাকার ঔষধ আমরা বিভিন্ন গ্রামে মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকি। এবং আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক জেদ্দা, তাদের একটা ডকুমেন্ট আছে পভার্টি এলিভিয়েশন থ্রু জাকাত। সেখানে বলা আছে যে সমাজে যারা আনপ্রোডাক্টিভ, অর্থাৎ কোনো উপার্জন করতে পারে না, তাদেরকে খাদ্য সহায়তা দিতে হবে। আমরা এই পর্যন্ত প্রায় 1500 বেশি মানুষকে প্রতি মাসে 3000 টাকার খাদ্য কিনে তাদের বাড়িতে পৌঁছে দিই। তো সুতরাং, এবং যারা প্রোডাক্টিভ, অর্থাৎ যারা কাজ করতে পারে কিন্তু তার আয় যথেষ্ট নয়, তাদেরকে আমরা 30,000 টাকা বিনিয়োগ দিয়ে এই 30টা ফ্যামিলির জন্য প্রায় 9 লক্ষ টাকাটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট করে, এটা একটা মিনি ব্যাংক হিসাবে কাজ করে। এবার সেখান থেকে তারা বিনিয়োগ নিতে পারে এবং মূল টাকাটাই আবার ফেরত দেয়
আবার কিছু সেভিংসও তারা করে। ফলে এই 30,000 টাকাটাই পরে 50, 60, 70 এমনকি 1 লাখ টাকারও বেশি সঞ্চয় হয়ে যায়। 5 বছর পরে এই টাকাটা দিয়ে আমরা তার ব্যাংকে অ্যাকাউন্ট করে দিই, একবার পার্সোনাল ইন্ডিভিজুয়াল করে দিই। এভাবে এই কাজটা আমাদের বর্তমান পরিচালিত হচ্ছে। আমাদের আরেকটা বড় প্রোগ্রাম হচ্ছে জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম। ইট ইজ মানে উই কভার্ড অল দি পাবলিক ইউনিভার্সিটিজ অ্যান্ড মেডিকেল কলেজেস, সব জায়গাতে আছে। এ পর্যন্ত আমরা প্রায় 17,000 ছাত্রকে প্রতি মাসে বৃত্তি প্রদান করেছি। বর্তমানে 6,000 ছাত্র এই বৃত্তি পাচ্ছে এবং তারা প্রত্যেক মাসে 4,000 টাকা করে এই বৃত্তিটা পাচ্ছে এবং ব্যাংকিং অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে তাদের কাছে টাকাটা পৌঁছে যায়। এবং তাদের কম্পিটেন্সি বিল্ডিংয়ের জন্য আমরা ক্যাপাসিটি বিল্ডিং সেশন করে থাকি অনলাইন এবং অফলাইনে, এবং এটাও তাদের ফিউচার ক্যারিয়ার বিল্ডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের গুলবাগিচা নামে একটা শিক্ষা এবং পুষ্টি কর্মসূচি আছে। সমাজে যারা বঞ্চিত, অবহেলিত এই সমস্ত শিশুদের প্রি স্কুলিং, তারপরে কোরআন স্টাডি এবং প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল এবং ইন্টারমিডিয়েট এই লেভেলে আমরা বর্তমানে 14টা প্রতিষ্ঠান পরিচালনা করি এবং এর মধ্যে 2-3টে আছে আবাসিক স্কুল, একটা বগুড়াতে এবং একটা মানিকগঞ্জে। এবং এই দুটো স্কুলের ছাত্রদেরকে মাসে আমরা 10,000 টাকা করে বৃত্তি প্রদান করি। এবং আপনারা শুনলে খুশি হবেন, বগুড়ায় যে স্কুলটা আমরা পরিচালনা করি RSF গ্রানাডা স্কুল, সেখানে গত 5 বছর ধরে প্রতি বছরই GPA 5 পাচ্ছে 100% ছাত্র। তো সুতরাং এটা খুবই একটা সাকসেসফুল প্রজেক্ট আমাদের। এইরকম মডেল স্কুল আমরা বিভিন্ন জায়গায় ডেভেলপ করার চেষ্টা করছি। আমরা মেয়ে এতিমদের জন্য এতিমখানা না করে গার্লস বোর্ডিং স্কুল আমরা করেছি নীলফামারীতে এবং খুলনায় এবং কুমিল্লাতে। এই 3 জায়গায় 3টা বর্তমানে মানিকগঞ্জ আর একটা 4টা সেন্টারের মধ্যে পরিচালিত হচ্ছে। সেখানেও তাদেরকে প্রতি মাসে 10-12 হাজার টাকার বৃত্তি দিয়ে তাদের খাওয়া পড়া থাকা সব কিছুর ব্যবস্থা আমরা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এভাবেও এ পর্যন্ত প্রায় 40,000 ছাত্র শিশুকে আমরা স্কুলিংয়ের ব্যাপারে সহায়তা করেছি। আমরা তাদের পুষ্টি উন্নয়নে জাপানের একটা অর্গানাইজেশন আছে ইউগ্লেনা, এটা আবার গ্রামীণের সাথে একটা সম্পর্ক আছে। তারা 45 বিস্কুট জাপান থেকে এনে আমাদেরকে দেয়। এরকম প্রায় 5,000 শিশুকে আমরা প্রতিদিন আমরা এই 45 বিস্কুট ক্লাসে আমরা খেতে দিই। সুতরাং এর মাধ্যমে তারা পুষ্টি উন্নয়নে আমরা একটা সহায়তা করছি। আমাদের আরেকটা প্রোগ্রাম হচ্ছে নৈপুণ্য বিকাশ। এটা হচ্ছে মূলত ভোকেশনাল বা বৃত্তিমূলক কর্মসূচি। এ পর্যন্ত প্রায় 5,000 মানুষকে আমরা বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ট্রেনিং দিয়েছি। এর মধ্যে প্রায় 1200 আছে ড্রাইভিং ট্রেনিং দিয়ে এবং লাইসেন্স করিয়ে ফ্রি একেবারে তাদেরকে আমরা দিয়ে দিই, যারা আমাদের আসলে সড়ক সেফটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে। আমাদের আরেকটা প্রোগ্রাম হচ্ছে ইনসানিয়াত, অর্থাৎ ইমার্জেন্সি রেসপন্স, দুর্যোগের সময় বা বিভিন্ন সময়। আমরা ইতিমধ্যে রোহিঙ্গাতে আমরা প্রায় 7 লক্ষ মানুষকে 7 বছর ধরে বিভিন্ন ধরনের সেবা দিয়েছি। বর্তমানে সেখানে আমরা মেডিসিন দিচ্ছি। প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন জায়গায় আমরা করেছি। এমনকি তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল তখন আমরা এখান থেকে গরম কাপড় পাঠিয়েছি। নানাভাবে এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের সবসময় একটা প্রস্তুতি আমাদের আছে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল হাওর এলাকায় দরিদ্র জেলেদের মধ্যে ফাইবার গ্লাস বোট বিতরণ করা, ফিশিং বোট। এরকম প্রায় 150 বোট 450 ফ্যামিলির মধ্যে আমরা বিতরণ করেছি এবং আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো ওয়ার্ক করছে। ওরা মাসে 15,000, 16,000, 20,000 টাকা বর্তমানে ইনকাম করতে পারছে এবং একটা নৌকা 15 বছর 20 বছর পর্যন্ত একটা লংজিভিটি আছে। প্রায় 3 লক্ষ টাকা ছিল একটা বোটের দাম। এনিওয়ে, আমি এ সম্পর্কে আর বিস্তারিত না বলে আমাদের এই জাকাত ফেয়ার সম্পর্কে বলতে চাচ্ছি, যেটা আমাদের কনভেনর মহোদয় একটু আগে বলেছেন। এবারের আয়োজনের মূল বার্তাটাই হচ্ছে সমৃদ্ধ আগামীর জন্য সচেতনভাবে জাকাত দিন, দারিদ্র্য হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ভূমিকা রাখুন। সম্মিলিতভাবে জাকাত প্রদান লাখো জীবন বদলে দিতে পারে। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত, এটা হচ্ছে আমাদের এই বছরের থিম। জাকাত শুধু একটা দানের ব্যবস্থা নয়, এটি সমাজের বৈষম্য কমিয়ে একটি ন্যায়সঙ্গত মানবিক রাষ্ট্র গঠনের শক্তিশালী হাতিয়ার। নতুন বাংলাদেশ বিনির্মাণ মানে শুধু অবকাঠামোর উন্নয়ন নয়, বরং এমন একটি দেশ গড়ে তোলা যেখানে প্রতিটি নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা নিশ্চিত হয়। আগামী 22-23 ফেব্রুয়ারি শনিবার এবং রোববার ঢাকার গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত যে আলোকি কনভেনশন সেন্টার আছে সেখানে 2 দিন ব্যাপী আমাদের জাকাত ফেয়ার অনুষ্ঠিত হবে। প্রতি বছরে আমরা 2 দিন ব্যাপী জাকাত ফেয়ার করি। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ফেয়ার বিভিন্ন কর্মসূচি এবং ফেয়ার বিভিন্ন স্টল সবার জন্য খোলা থাকবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কনভেনর মহোদয় একটু উল্লেখ করেছেন যে বাংলাদেশে জাকাত এমন একটা সম্ভাবনাময় খাত, এখানে 1 লক্ষ কোটি টাকা প্রতি বছর আদায় করা যায়। এটা আমাদের কথা নয়,
ডক্টর কবির হাসান, যিনি বাংলাদেশি সিটিজেন, এখন নিউ অর্লিন্স ইউনিভার্সিটি ইউএসএতে তিনি চাকরি করছেন, তিনি 2008 সালে নিজের উদ্যোগে একটা সেকেন্ডারি সোর্স থেকে একটা স্টাডি করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে 25 থেকে 30,000 কোটি টাকা জাকাত প্রতি বছর আদায় করা যায়। 2022 সালে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তাকে আবার পুনরায় দায়িত্ব দেয় যে ইতিমধ্যে বাংলাদেশের অর্থ ব্যবস্থার বা অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, অনেক ধনী মানুষ সৃষ্টি হয়েছে, সুতরাং এখন জাকাত কত হতে পারে। উনি সর্বশেষ 2022 সালে যে প্রতিবেদন দিয়েছেন সেটা হচ্ছে যে প্রায় 1 লক্ষ কোটি টাকা জাকাত বাংলাদেশ থেকে আদায় করা সম্ভব, বিকজ এখানে প্রায় 90% মানুষ এখানে মুসলমান বাস করে এবং অনেকেরই অর্থনৈতিক সচ্ছলতা এখন এসেছে। সুতরাং এই 1 লক্ষ কোটি টাকা আমাদের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম অথবা দারিদ্র বিমোচনে সরাসরি ব্যয় করা সম্ভব। আমরা মনে করি সরকারের এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়া উচিত। দেশের যেখানে 7-8 লক্ষ কোটি টাকার রাজস্ব বাজেট, তার মধ্যে 1 লক্ষ কোটি টাকা আনট্যাপড, যেখানে আমরা এখন পর্যন্ত হাত দেইনি, আনএক্সপ্লোর্ড, যেখানে আমরা এখন পর্যন্ত খুঁজে বেড়াইনি, গভর্নমেন্ট যদি এখানে মনোযোগ দেয় তাহলে সরকারের রেভিনিউতে 1 লক্ষ কোটি টাকা যোগ হতে পারে এবং সেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য এবং দারিদ্র্য বিমোচনের জন্য ব্যয় করা সম্ভব। আমরা মনে করি সরকারের এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়া উচিত। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।